শেয়ার করছি আজকে একটা পাকোড়ার রেসিপি। তৈরি করেছি পুঁই শাক চিংড়ি মাছের পাকোড়া। খুবই মজার এবং হেলদি একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি তাহলে মূল রেসিপিতে। এখানে নিয়েছি প্রায় 1 আটি পরিমাণ পুঁই শাক। পুঁই শাকের ডাঁটাগুলো বাদ দিয়ে শুধুমাত্র শাকগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন পুঁই শাকগুলো আমি একটা ধারালো ছুরি দিয়ে জাস্ট ভিডিওর মতো করে কুচি কুচি করে কেটে নিব। এখানে কিন্তু আপনারা পুঁই শাকের পরিবর্তে অন্য যে কোনো শাক দিয়েই এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন। শাকের সাথে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যেতে পারে হেলদি এই পাকোড়াটি। শাকগুলো কুচি কুচি করে কেটে এগুলোকে আমি নিয়ে নিচ্ছি একটা বড় বাটিতে। এরপরে এতে অ্যাড করছি একে একে 2টি পেঁয়াজ কুচি, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আধা চা চামচ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ প্রায় আধা চা চামচের মতো লবণ, 1 চা চামচের মতো রসুন বাটা এবং প্রায় আধা চা চামচের মতো জিরার গুঁড়ো। এই সব কিছুকে আমি শাকের সাথে মেখে একটু নরম করে নিচ্ছি। এরপরে এতে অ্যাড করছি একটা ডিম এবং আধা কাপ পরিমাণ চিংড়ি মাছ কুচি। আমার চিংড়ি মাছগুলো বড় ছিল বলে আমি এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। শাকের সাথে আমি এই দুটোকেও মিশিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করব বেসন। বেসন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। বেসন দিয়ে শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 3 টেবিল চামচ বেসন মিশ্রণেই ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এবারে চলে যাচ্ছি এগুলো ভেজে নিতে। একটা ফ্রাইং প্যানে গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। এবারে পাকোড়া শেপ করে একটু একটু করে গরম তেলে দিয়ে দিচ্ছি। এ সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আর এই ব্যাটারে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। পাকোড়াগুলোর একটা সাইড সোনালি বাদামি হয়ে আসলে এগুলোকে উল্টিয়ে দিয়েছি। এভাবে করে অপর পাশও আমি সোনালি করে ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, কারণ এখানে শাক মাছ সবই কাঁচা অবস্থায় আছে। উভয় পাশ সোনালি বাদামি হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার, সুস্বাদু এবং স্বাস্থ্যকর পুঁই শাকের পাকোড়ার রেসিপি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। শাকসবজির আরও অনেক মজাদার পাকোড়ার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে। সাথে থাকুন, ভালো থাকুন।